বিসমিল্লাহির রহমানুর রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছো। আবারও বরাবরের মতো ঘরে থাকি ক্লাস করি। অনলাইন ক্লাসে তোমাদের সকলকেই শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমাদের পাঠের বিষয় গণিত, নবম দশম শ্রেণী, অধ্যায় 3, বীজগাণিতিক রাশি, অনুশীলনী 3.2। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় সূত্র প্রয়োগে বিভিন্ন বীজগাণিতিক সমস্যা সমাধানের কৌশল রপ্ত করা। তাহলে আমরা পাঠের শিরোনাম থেকে বুঝতে পারলাম সূত্র প্রয়োগে বিভিন্ন বীজগাণিতিক সমস্যা সমাধানের কৌশল রপ্ত। কাজেই আমাদেরকে এই বীজগাণিতিক কতিপয় সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে, যেগুলো পূর্বের ক্লাসে আমরা বিশদভাবে আলোচনা করেছি। তবু শুরুতে আমরা কয়েকটি প্রয়োজনীয় সূত্র আলোচনা করে নেই। তা তোমরা সকলেই বোর্ডের দিকে খেয়াল করো। সূত্র 1, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b দা হোল কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a প্লাস b। সূত্র 2, a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b দা হোল কিউব প্লাস থ্রাইস ab ইন্টু a মাইনাস b। 3, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a মাইনাস b দা হোল স্কোয়ার প্লাস টুয়াইস ab। 4, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b দা হোল স্কোয়ার মাইনাস টুয়াইস ab ইত্যাদি। অর্থাৎ এই ধরনের আরও কতিপয় সূত্র আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। এই সূত্রগুলো আজকের আমাদের এই সৃজনশীল সমস্যা সমাধানের ক্ষেত্রে বেশি প্রয়োজন হবে, তাই এগুলো আবার পুনরায় তোমাদেরকে লিখে দেখানো হলো, স্মরণ করানো হলো। চলো শিক্ষার্থীরা, এখন আমরা বোর্ডে একটি সূত্র প্রয়োগ করে সৃজনশীল সমস্যার সমাধান করতে চেষ্টা করি। শুরুতে আমরা একটা সৃজনশীল প্রশ্নের উদ্দীপক লিখে নিই। a কিউব প্লাস 1/a কিউব সমান 0 এবং a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 5। এই উদ্দীপকের আলোকে ক প্রশ্ন a মাইনাস 1/a এর মান নির্ণয় করো। খ দেখাও যে a প্লাস 1/a হোল টু দি পাওয়ার 4 সমান 9। গ a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখন বোর্ডে আমাদের সৃজনশীল প্রশ্নটার সমাধান করার জন্য চেষ্টা করি। সকলেই সূত্রগুলোর দিকে একটু খেয়াল রাখব, কেননা সূত্র প্রয়োগ করেই আজকে আমাদের সমস্যার সমাধান করতে হবে। তাহলে আমি 1 নং প্রশ্ন ক এর অ্যান্সার লিখতে গেলাম। ক এর অ্যান্সার লিখতে হলে আমি দুটো উদ্দীপকের যে কোনো একটা নিতে পারি, তবে আমি দ্বিতীয় উদ্দীপকটি নিব, কারণ দ্বিতীয় উদ্দীপকের সাহায্যে এই a মাইনাস 1/a এর মান নির্ণয় করা অত্যন্ত সহজ। সেই জন্য লিখব উদ্দীপক হতে পাই a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 5। বা এখন দেখো তোমরা, এই যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, যেটাকে আমরা সূত্রে দেখিয়েছি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের সমান a মাইনাস b দা হোল স্কোয়ার প্লাস 2ab, সেই সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু 1/a সমান ডান দিকে আছে 5। এখন এটা কাটাকাটি বা, তাহলে থাকলো a মাইনাস 1/a দা হোল স্কোয়ার প্লাস 2 সমান 5। এবারে আমরা প্লাস 2টাকে পক্ষান্তর করে বাম দিক থেকে ডান দিকে স্থানান্তর করব। তাহলে 5 মাইনাস 2। এবারে কি আসে, a মাইনাস 1/a দা হোল স্কোয়ার সমান 5 মাইনাস 2 দ্যাট ইজ 3। এখন আমাদের লক্ষ্য হলো যে a মাইনাস 1/a এর মান বের করা। তাহলে আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করি, তাহলে a মাইনাস 1/a সমান স্কোয়ার তুলে দিলে বর্গমূল হয়, যেখানে স্কোয়ার নাই সেখানে বর্গমূলের চিহ্ন রুট ওভার দিতে হবে।
তা আমরা এটা কি করেছি, বর্গমূল করেছি। তাহলে আমরা এখানে আমাদের সুবিধার্থে বর্গমূল কথাটা থার্ড ব্র্যাকেটে লিখে নেব। তাহলে এইবার আমরা কি করতে পারলাম, আমরা a-1/a এর মান √3 বের করতে পারলাম। আমাদের প্রশ্ন ছিল a-1/a এর মান নির্ণয় করো। তাহলে আমরা a-1/a এর মান নির্ণয় করলাম √3। এবারে আমরা প্রশ্নের দ্বিতীয় অংশ খ অ্যান্সার করতে যাব। খতে আছে দেখাও যে a+1/a সমান a⁴ সমান 9। এটা সমাধানের জন্য আমরা উদ্দীপকের প্রথম অংশটি ব্যবহার করব। সেই জন্য আমরা লিখব উদ্দীপক হতে পাই। তাহলে আমরা এখন লিখে নিলাম খ উদ্দীপক হতে পাই। তো এক্ষেত্রে উদ্দীপক ক্ষেত্রে আমরা কি নিলাম, a³ প্লাস 1/a³ সমান 0। তাই এটাকে আমরা সমাধান করলে আমরা 1 নম্বর সূত্রে লিখেছিলাম a³ প্লাস b³ এর মান নির্ণয়ের সূত্র a প্লাস b দা হোল কিউব মাইনাস সাইজ ab ইন্টু a প্লাস b। সেক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করব। তাহলে এখানে আসলো a প্লাস 1/a দা হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস 1/a সমান ডান দিয়ে আছে 0। এক্ষেত্রে এ কাটা যায়। তাহলে কি থাকে, a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস 1/a সমান 0। এইবারে আমরা এখানে বাম দিকে দুটো পদ আছে, a প্লাস 1/a দা হোল কিউব, এই পদটাকে বাম দিকে রেখে দিলাম, আর মাইনাস 3 ইন্টু a প্লাস b এটাকে ডান দিকে স্থানান্তর করলাম, যাকে আমরা বলি পক্ষান্তর। এবারে আমরা a প্লাস 1/a হোল কিউবের পরিবর্তে লিখব a প্লাস 1/a হোল স্কোয়ার ইন্টু a প্লাস 1/a। কেননা এখানে a প্লাস 1/a এর সূচক ছিল 3। এটাকে আমরা যদি দুটো অংশে বিভক্ত করি তাহলে হয় a প্লাস 1/a হোল স্কোয়ার ইন্টু a প্লাস 1/a, অর্থাৎ এই দুটো মিলেই হয় a প্লাস 1/a হোল কিউব। আর ডান দিকে যা আছে তা আমরা লিখলাম 3 ইন্টু a প্লাস 1/a। এখন আমরা উভয় পক্ষকে a প্লাস 1/a দ্বারা ভাগ দেব। এখন আমরা কি করব, উভয় পক্ষকে a প্লাস 1/a দ্বারা ভাগ করব। তোমরা সবাই একটু বোর্ডে খেয়াল করো, এই যে বাম দিকে আছে a প্লাস 1/a, ডান দিকে আছে a প্লাস 1/a, এই কমন অংশটা দ্বারা ভাগ দেব। তাহলে যদি আমরা a প্লাস 1/a দ্বারা ভাগ দেই তাহলে বাম দিকে থেকে যায় a প্লাস 1/a হোল স্কোয়ার সমান ডান দিকে ছিল 3 ইন্টু a প্লাস 1/a, ভাগ দেওয়ার ফলে এই a প্লাস 1/a এটা ভাগের লাইনে নিচে গেল। এখন a প্লাস 1/a a প্লাস 1/a কাটা গেল। তাহলে কি থাকলো, a প্লাস 1/a হোল স্কোয়ার সমান 3 পাওয়া গেল। তো এইবার আমরা দেখব আমাদের যে প্রস্তাবিত প্রশ্ন দেখাতে বলা হয়েছে, কি দেখাতে বলা হয়েছে, যে দেখাও যে a প্লাস 1/a⁴ সমান 9। এখন আমরা এটা খেয়াল করি, এখানে আছে সূচক 2, এটাকে যদি 4 করতে চাই তাহলে আবার উভয় পক্ষে আমাকে কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে আমি লিখলাম a প্লাস 1/a হোল স্কোয়ার, এটা তো আছে, আবারও বর্গ করলাম সমান 3 স্কোয়ার। তাহলে উভয় পক্ষে কি করা হলো, বর্গ করা হলো। এটা আমরা থার্ড ব্র্যাকেটে নোট লিখে লিখলাম। তাহলে সুতরাং a প্লাস 1/a এই 2 গুণ করে হলো পাওয়ার 4 সমান 3 স্কোয়ার হলো 9। তাহলে আমাদেরকে দেখাতে বলা হয়েছে, কি দেখাতে বলা হয়েছে, যে দেখাও যে a প্লাস 1/a হোল পাওয়ার 4 সমান 9। আমরাও দেখাতে পারলাম a প্লাস 1/a হোল পাওয়ার 9 সমান হোল পাওয়ার 4 সমান 9। তারপরে আমরা এটা দেখাতে সক্ষম হলাম, এই জন্য আমরা লিখব দেখানো হলো। তাহলে আমরা খ
অংশের সমস্যার সমাধান বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে করতে সক্ষম হলাম এবং এ থেকে আমরা বুঝতে পারলাম কিভাবে বিভিন্ন সূত্র প্রয়োগ করে বিভিন্ন বীজগাণিতিক রাশির সমস্যার সমাধান করা যায়। অঙ্ক করবার সময় এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে এবং মনের মধ্যে কৌতূহল পোষণ করতে হবে। এইবার আমরা যাব গ প্রশ্নের অ্যান্সার করতে। গতে আমাদের বলা হয়েছে যে a⁵ প্লাস 1/a⁵ এর মান নির্ণয় করো। তাহলে a⁵ আর প্লাস 1/a⁵ এর মান নির্ণয় করতে হলে আমরা উদ্দীপকে যে দুটো বীজগাণিতিক সমীকরণ দেওয়া আছে সেই দুটোই ব্যবহার করব। তাহলে আমরা লিখব উদ্দীপক হতে পাই a³ প্লাস 1/a³ সমান 0। এটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম। a² প্লাস 1/a² সমান 5, এটা 2 নং সমীকরণ নাম রাখলাম। এখন আমরা 1 নং ও 2 নং সমীকরণ গুণ করব। 1 নং ও 2 নং গুণ করে পাই। তাহলে গুণ করলে আমরা লিখব 1 নং এর বাম দিকে কি আছে a³ প্লাস 1/a³ ইন্টু 2 নং এর বাম দিকে কি আছে a² প্লাস 1/a² সমান 1 নং এর ডান দিকে কি আছে 0 গুণ 2 নং এর ডান দিকে কি আছে 5। এবার আমরা এটা গুণ করব। এখানে এই a³ প্লাস 1/a³ এর সঙ্গে a² প্লাস 1/a² গুণ করব। তাহলে গুণ করি a³ এর সঙ্গে a² গুণ করলে a⁵ গুণের বেলা সূচক নিয়মে সূচক যোগ হয় 3 যোগ 2 সমান 5। এইবার যদি আমরা এই a³ দ্বারা এই 1/a² গুণ করি তাহলে হয় a³ ডিভাইডেড বাই a² প্লাস এইবার যদি দ্বিতীয়টা 1/a³ দ্বারা a² গুণ করি তাহলে উপরে হয় a², নিচে হয় a³। এবার এটা দিয়ে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, 1 গুণ করে 1, নিচে a³ আর a² গুণ করলে সে আগের মতো a⁵, ডান দিকে 0 আর 5 গুণ করে হলো 0। এইবার আমরা লিখব a⁵ প্লাস, এখানে দেখো এটা কাটাকাটি গেলে কি হয়, উপরে আছে a³ নিচে আছে a², তাহলে থাকে a প্লাস। এটা কাটাকাটি গেলে কি হয়, উপরে আছে a² নিচে আছে a³ তাহলে উপরে 1 নিচে হলো a প্লাস, এটা যা আছে তাই a⁵ সমান ডান দিকে 0। এইবার আমরা এখানে a প্লাস 1/a এর মানটা ব্যবহার করব। কার মানটা ব্যবহার করব? a প্লাস 1/a এর মানটা ব্যবহার করব। a প্লাস 1/a এর মান আমরা ক্ষয়ের উত্তরে পেয়েছি। এটা লিখব আমরা যে বা a⁵ প্লাস 1/a⁵ সমান মাইনাস a মাইনাস 1/a। এখন আমরা এটা সমাধান করি। a⁵ প্লাস 1/a⁵ সমান মাইনাসটা যদি কমন নেই তাহলে আসে a প্লাস 1/a। এবারে আমরা লিখব সুতরাং a⁵ প্লাস 1/a⁵ সমান, এখানে মাইনাস, এটার মান আমরা ক্ষয়ের অংশ থেকে পেলাম √3, এটা নোটে আমরা দিব ক্ষয়ের অংশে a প্লাস 1/a² সমান 3, সুতরাং এটা পেয়ে গেলাম a প্লাস 1/a সমান √3। এই কাজ। তাহলে আমরা কি করলাম, আমাদের প্রশ্নের দ্বিতীয় অংশ গ এর প্রশ্ন ছিল a প্লাস 1/5 a⁵, a⁵ প্লাস 1/a⁵ এর মান নির্ণয় করো। আমরাও a প্লাস 1/a⁵ এর মান নির্ণয় করতে পারলাম মাইনাস √3। তাহলে আমাদের সৃজনশীল প্রশ্নটার উত্তর করতে গিয়ে আমরা কি করলাম, বিভিন্ন বীজগাণিতিক সূত্র ব্যবহার করেছি।
এখন আমরা দেখব আমরা বাসায় নিজে নিজে এরকম বিভিন্ন বীজগাণিতিক সূত্র ব্যবহার করে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারি কি না। সেই জন্য আমরা একটা কি বাড়ির কাজ নিয়ে নেব। তাহলে আমরা লিখব বাড়ির কাজ। তার জন্য আমাদের একটা উদ্দীপক দরকার আছে। উদ্দীপক নিলাম আমরা a² - a - 1 = 0। এবার ক নং প্রশ্ন আমরা লিখলাম যে a - 1/a এর মান কত। খ নাম্বার প্রশ্ন আমরা লিখলাম a to the power 6 - 1 divided by a³ = 4 দেখাও। গ নাম্বার প্রশ্ন আমরা লিখলাম a³ প্লাস 1/a³ এর মান নির্ণয় করো। তাহলে আমি আশা করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বোর্ডে আমার সাথে এই সৃজনশীল প্রশ্নটির সমাধান সূত্র প্রয়োগ করে কি কৌশলে সমাধান করা যায় সহজে তা খেয়াল করেছো, তারা অবশ্যই বাসায় বিভিন্ন সূত্র প্রয়োগ করে আমি যে তোমাদেরকে বাড়ির কাজটি দিয়েছি সেই বাড়ির কাজটিও তোমরা অনায়াসে সুন্দরভাবে আরামে সমাধান করতে পারবে। আবারও সবাইকে ঘরে থাকি ক্লাস করি অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানিয়ে সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।